আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এক হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে 2 নম্বর হচ্ছে আলু পটলের কোরমা। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি চিংড়ি মাছটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি মাছটা ভাজা আছে। তো এইবারে আমি পটলটাকে ভেজে নেবো। তো পটলটা প্রথমে কড়াইতে তেল আর লবণ হলুদ দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো এর মধ্যে আমি পটলটা দিয়ে দেবো। পটলটা ভাজা ভাজা হচ্ছে, পটলটাকে নরম তুপতুপে করে ভেজে নিতে হবে। পটলটা ভাজা ভাজা হয়ে গেলে, পটল ভাজা কমপ্লিট হয়ে গেলে তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। তো আলুটা দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে। তো আলু ভাজা হয়ে গেলে আমি এখানে মালাইকারির সব মশলা রেডি আছে, আমার কোকোনাট মিল্ক আছে, কাঁচা আম। তো কড়াইতে পেঁয়াজ পেস্ট দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ পেস্টটা একটু ভাজা ভাজা হচ্ছে যাতে ওর জলটা শুকিয়ে যায়, পেঁয়াজের মধ্যে অনেকটা জল থাকে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট, লবণ সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সিং করে সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। তো হলুদ দিলাম, হলুদ দিলাম যাতে আদা রসুনের পেস্টটা না ছিটকায়। লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, তোমরা নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো। এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরপর দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কোকোনাট মিল্কটা স্কিপ করে গেছে। তো মশলাটা ভালো করে কষানো হচ্ছে। এর মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। মালাইকারিতে যেহেতু টক ভালো লাগে তাই আমি আম কেটে রেখেছিলাম। তো মালাইকারি কমপ্লিট। তো এখানে আলু পটলের কোরমার জন্য আমি প্রথমে কড়াইতে তেল, তারপরে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, তো সব। তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু এক এক করে দিয়ে দিলাম। তো মশলাটা কষানো প্রায় আমার চলছে। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে নাড়ছি। তো নাড়তেই হবে এরকমভাবে যাতে মশলাটা পুরোপুরি ঘেটে যায়। তো দেখতে পাচ্ছ। তো এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে। তো অল্প একটু জল দিলাম, জল দিয়ে যাতে মশলাটা ধরে না যায় তাই জন্য মশলাটা কষানো হচ্ছে, নিতে হবে। তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তো গরম মশলাটা দিতেই হবে, ওটা মাস্ট। তো গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আবার ভালো করে। তো আমি একটু টমেটো পেস্ট দিচ্ছি, টমেটো থাকলেও দিতে পারে। তো আমার হাতের কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আবার পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার কষাচ্ছি, আলু আর পটল একসঙ্গে দুটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলু পটলের মধ্যে মশলাগুলো ঢোকে। তো আমার আলু পটলটা প্রায় কষানো চলছে, আমি অনেকক্ষণ থেকেই কষছি, প্রায় 10-15 মিনিট কষেছি, আরও বেশি হবে। তো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে প্রথমে কষিয়েছি, তো যাতে আলুটাও একটু নরম হয়ে যায়, পটলটাও একটু নরম হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে কষানো হচ্ছে। তো তেল 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 ছেড়ে দিয়েছে কষানো থেকে। তো এবার আমার প্রায় কষানো পুরো কমপ্লিট, আর এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেবো। এইভাবে আলু পটল মাংসের মতো রান্না করলে খেতেও দারুণ লাগে, দারুণ টেস্ট হয়। তার সঙ্গে আম ডাল, তবে তেলটা একটু বেশিই লাগে। লবণ দিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার আর অল্প একটু গরম মশলা। কিন্তু গরম মশলাটা আমি আলাদাই রাখি যাতে গন্ধটা না উড়ে যায়। একটু অল্প সামান্য গরম মশলা দিয়ে দিলাম। যখন একটু জলটা মরে যাবে তখন নামিয়ে নেব। চাপাটা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, ফলো করো, সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।